কিয়ামত হলো একটা বিশাল এক হিসাব নিকাশের দিন, যেই দিন প্রত্যেকেই যার যার আমলনামার হিসাব দিতে হবে। প্রত্যেকেই যার যার 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব দিতে হবে। এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। রাসূল বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে অবশ্যই পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর হিসাব দিতে হবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, বলার পরে মক্কার কাফেররা যারা ঈমানদার তারা নিশ্চিত বিশ্বাস করে দিয়েছে যে অবশ্যই কিয়ামত হবে। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কিয়ামত দুই প্রকার। কিয়ামত কত প্রকার? দুই প্রকার। একটা হলো কিয়ামতুস সুগরা আর একটা হলো কিয়ামতুল কুবরা। কিয়ামতুস সুগরা বলা হয় ইজা মাতাল ইনসান কামাত কিয়ামতুহু, যখন কোনো মানুষ মারা যায় এটাই তার জন্য কিয়ামত। আপনারা কি কই? তার কি আর কিয়ামতের অপেক্ষা করার দরকার আছে? আমি যদি এখন মারা যাই, কিয়ামতের সিংহায় ফুঁক দিলে তখন তো মানুষ মারাই যাবে, নাকি জীবিত থাকবে? মারা যাবে। তাহলে আমি যখন মারা গেলাম তখন আমার কিয়ামত এটাই হয়ে গেল। আরেকটা হইল কিয়ামতুল কুবরা, যেটা পৃথিবীর শেষ সময় আল্লাহ যেদিন সিদ্ধান্ত নেবেন ওই দিন কিয়ামত সংঘটিত হবে। এই সময় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটাকে বলা হয় কিয়ামতুল কুবরা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তখন মানুষেরা দলে দলে কিয়ামতের মাঠে উপস্থিত হইতে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামত যখন সংঘটিত হবে, দলে দলে মানুষ উপস্থিত হবে, সেই দলের মধ্যে প্রথম নম্বর দল হলো নবীদের দল। কাদের দল? আরেকটু জোরে বল। নবীদের দল। যত নবীরা পৃথিবীতে আসছেন সমস্ত নবীরাই যার যার উম্মত নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ তিন দলে বিভক্ত হবে। এর মধ্যে প্রথম নম্বর দল হলো যারা কবর থেকে উঠার পরেই তাদের পেটে খাবার ভরপুর থাকবে, গায়ে দামি পোশাক থাকবে, সুন্দর পোশাক থাকবে, এবং তাদের জন্য উন্নত বাহন বুরাকের ব্যবস্থা করা হবে। এই মানুষগুলো বুরাকের উপর আরোহণ করে আল্লাহর আরশের ছায়ার নিচে গিয়ে উপস্থিত হয়ে যাবে। আরেক দল হলো যারা পায়ে হেঁটে, পথবেশ পায়ে হেঁটে উপস্থিত হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, কিছুদিন নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, কিছু রোজা রাখে আবার কিছু ভাঙে, যাকাতের টাকা কিছু দেয় আবার কিছু দেয় না। এই সমস্ত মানুষগুলো পায়ে হেঁটে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আরেক শ্রেণীর হইল যারা রাসুহুম রিজালুহুম ফাওকুন ওয়া রাসুহুম তাহতুন, তাদের মাথা থাকবে নিচের দিকে আর পাও থাকবে উপরের দিকে, মাথার মধ্যে ভর দিয়ে তারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটা কষ্টদায়ক সবচেয়ে বেশি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মানুষ দুই দলে উপস্থিত হবে। এক দল হবে কাফের, আরেক দল হবে মুসলমান। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল থাকবে জান্নাতি, আরেকটি দল থাকবে জাহান্নামী। এর অর্থ হলো কাফেররা এক দল আর মুসলমান আরেক দল। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থেকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললাম, ওগো নবীজি, মাল আয়াতা ফি হাযিল আয়াতিল কারিমা, এই যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই যে আয়াতে কারিমা আছে, এই আয়াতটার কি ব্যাখ্যা আপনি করেন? আপনার উম্মতদেরকে আপনি কি ধরনের ব্যাখ্যা দেন? আল্লাহর রাসূল বলেন, ও মুআয ইবনে জাবাল, সাআলতা মিন আমরিন আযীমিন, তুমি তো সাধারণ প্রশ্ন করো নাই, যদিও দেখতে দেখা যায় প্রশ্নটা ছোট, কিন্তু একটা বিশাল প্রশ্ন করে ফেলেছো। আরে মুআয ইবনে জাবাল, যেই প্রশ্ন তুমি করেছো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা প্রশ্ন। কিয়ামতের মাঠে যেদিন মানুষ উপস্থিত হবে, মানুষেরা পাগলের মতন হয়ে যাবে। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি, তুহশারু ইয়াউমাল কিয়ামাতি আশারাত আসলাফিন, কিয়ামতের দিন 10 দলে বিভক্ত হবে। মিন হাযিল উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে 10 দলের মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে। বাযুহুম, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে,
আলা সূরাতি কিরাদাতি, কিয়ামতের মাঠে যখন মানুষগুলো উপস্থিত হবে, আল্লাহর নবী বলেন মানুষদের মধ্যে আমার উম্মতের মধ্যে 10 দল হবে। এই 10 দলের মধ্যে প্রথম নাম্বার শ্রেণী হলো এক শ্রেণীর মানুষের আকৃতি হবে, তাদের আকৃতি হবে আলা সূরাতি কিরাদাতি, বানরের আকৃতিতে মানুষগুলো কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ইলা ইয়া রাসূলুল্লাহ লিমাযা আলা হাযিহি সূরাতি, এই সূরাতের এই আকৃতি মুসলমান হওয়া সত্ত্বেও কেন তারা বানরের আকৃতিতে হাশরের ময়দানে উপস্থিত হবে? আল্লাহর নবী বললেন, ও মুআয ইবনে জাবাল, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষ আছে মুসলমান হওয়া সত্ত্বেও সমাজের মানুষের গীবত করে। অনেক মা বোন আছে তিনজন একত্রিত হয়নি, সমস্ত ধরনের গীবত শুরু হয়ে যায়। স্যার হোস্টেলে বসলে দেখবে অমুকের বউ কি করে, তমুকের বউ কি করে, অমুকের মেয়ে কি করেছে, তমুকের ছেলে কি করেছে, এইভাবে চা পান করে আর গীবত করে। আল্লাহর নবী বলেন, ইন্না মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে ওই মানুষটাই হলো নিকৃষ্ট, জাল ওয়াজহাইন, যেই ব্যক্তি অপরের গীবত করে দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেয়, এমন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট কিয়ামতের মাঠের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন, যে ব্যক্তি গীবত করবে আইনাম মামুন, একজন অপরজনের গীবত যে করবে, এমন লোকেরা আল্লাহ তো এই জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতরা, আমার উম্মতের মধ্যে যারা একে অপরের গীবত করবে, একে অপরের সমালোচনা করবে, একে অপরের দুষ্কৃতি বর্ণনা করবে, আসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানরের আকৃতি দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। আমরা সমাজ বানর আসেনি, আমরা বানর দেখি না রাস্তাঘাটে, ওই শ্রীমঙ্গল গেলে দেখা যায়, চা বাগান গেলে বানরের অভাব নাই। এই বানরের আকৃতি মুসলমান হওয়া সত্ত্বেও বানরের আকৃতি হবে কেন? ওই যে গীবত করে একজনের আরেকজনের দোষ বর্ণনা করে, আমরা সমাজ যে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেয়, এখানে কি দেখে বুঝেন না? সমাজের মানুষের একটা ভাষা ব্যবহার করে না, আরে একটা বান্ধব দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিছে, এই কথা বলেনি, এই দুইজনের মধ্যে ঝগড়া লাগাইছে একটা বান্ধব। তাহলে যে ঝগড়া লাগাই দিল তারে বান্দর ডাকতেছে, বানর ডাকতেছে, এটা আসলে কথাটা বেঠিক না, এটা ঠিক কথাই। আল্লাহ রাসূল বলছেন যে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিবে, এই দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়ার কারণে আল্লাহ পাক বলেন হাসরের দিন এই লোকটাকে আল্লাহ তাআলা বানরের আকৃতি দিয়ে উপস্থিত করেন। তখন তাহলে বানরের আকৃতি দিয়ে কি করবে? উপস্থিত করবে। আমরা এক নম্বর আমল হলো আজকে থেকে আমরা তওবা করি, কোনো দিন কারো গীবত করব না। জোরে বলেন, গীবত করব? ভাইরা আমার, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ফতোয়া বিভাগের মধ্যে, ফতোয়া বোর্ডের মধ্যে ছাত্রদেরকে ক্লাস করতেছেন। এইভাবে 40 বছর, এইভাবে 10 বছর পর্যন্ত একজন ছাত্র ইমাম আবু হানিফার খেদমত করেছে। একদিন এক লোক আইসা আরেকজনের সমালোচনা করতেছে ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফা বললেন, জিন্দেগিতে কোনোদিন কারো সমালোচনা আমার কাছে আসবে না, আমি এগুলো পছন্দ করি না। ওই ছাত্র একদিন বলতেছে, আজকে 10 বছর হয়ে গেল আপনার খেদমত করতেছি, কোনদিন দেখলাম না আপনি একজন লোকের সমালোচনা করতেন, গীবত করতে, কোনদিন দেখলাম না, ব্যাপার কি? ইমাম আবু হানিফা জবাব দিলেন, আরে বাবা, 10 বছর না, আরো সারা জীবন যদি আমার সাথে থাকো, কোনদিন পাইবা না আমি ইমাম আযম কারো গীবত করতে। কেন করি না জানেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একজন যখন আরেকজনের গীবত করে, যে গীবত করে তার জিন্দেগীর যত নেক আমল আছে, যার ব্যাপারে গীবত করলো তার আমলনামায় সব চলে যায়। আমি আবু হানিফা ছোট থেকে এই পর্যন্ত লেখাপড়া করি, লক্ষ লক্ষ মানুষকে এই ফতোয়া মাসআলা শিক্ষা দিলাম, ইলম শিখাইলাম, যা কিছু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা করলাম, প্রতি রমজানে 63 খতম কোরআন শরীফ পড়লাম, 40 বছর পর্যন্ত এশারের কিছু দিয়া ফজরের নামাজ পড়লাম, এত হাজার লক্ষ কোটি কোটি ইবাদতের ভান্ডার আমি যদি এক মিনিটের জন্য কারো গীবত করি, আমার সব নেক আমল তার আমলনামায় চলে যাবে। বুদ্ধিমান কারে কয়? আপনার পকেটের টাকা যদি আরেকজনে নিয়ে যেতে পারে, আপনারে ব্যাক করতে কোন বুদ্ধিমান লাগবে? ব্যাক কল কেন? এত কষ্ট করে টাকা উপার্জন করলি, আরেকজনে নিয়ে গেলে তুই করতে পারলি না। আমি এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে, চারটের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এরপরে তাসবিহ খতম করে, এতগুলো সওয়াব অর্জন করলাম, তাফসীর করে, মাহফিলে ওয়াজ শুনে, এইভাবে সমাজের সেবা করে, এত সওয়াব কামানোর পরে একজনের সামান্য সময় গীবত করার কারণে আমার সব নেক আমল যদি তার আমলনামায় চলে যায়, আমার চাইতে ব্যাক করার কেউ আছে? শুধু তাই নয়, তাও যদি হয়তো এতটুকুই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে এটা মেনে নেওয়া যাইতো। আল্লাহর নবী বলেন, এই গীবত করার কারণে হাসরের দিন মহান আল্লাহ তাকে বানরের আকৃতি দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। যারা গীবত করেন মা বোনরা ভালো করে শুনে রাখেন, আপনি যে গীবত করতেছেন, পুরুষরা যদি আল্লাহ তাআলা বানর বানায় উঠায়, তাহলে মহিলারা কি বানাইব? বুঝেন না? বানর না, বান্দরনি।
পুরুষটা যদি বান্দর হয় তাহলে মহিলারা কি করবো? বান্দর নেই। এই জন্য বানর আর বান্দরের আকৃতি নিয়ে হাসরের জন্য উপস্থিত হতে হবে। আল্লাহ রাসূল বলেন ফাতাতুনা আফওয়াজা, একজন আমার উম্মতের মধ্যে ঈমান আনার টাকা সত্য, ঈমানদার হওয়া সত্য গীবত করার কারণে তারা বানরের আকৃতি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াবা'আতুম আলা সূরাতিল খানাসিরি, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় প্রকার মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তাদের আকৃতি হবে শুকরের মতন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, নবীজি এই মানুষগুলোর আকৃতি কেন শুকরের মতন হবে? আল্লাহ রাসূল বলেন আল্লাযীনা ইয়াকুলুনাল হারামা, যেই সমস্ত লোকেরা হারাম খাবার গ্রহণ করেছে, হারাম পন্থায় উপার্জন করেছে, হারাম জিনিস খাইছে, এই হারাম জিনিস খাওয়ার কারণে শুকর খাওয়া দুনিয়াতে হারাম, শুকররা সব নাপাক খায়, নাপাক জাতীয় খাদ্য খায়। এই জন্য হাসরের ময়দানে যারা হারাম পন্থায় রোজগার করে, হারাম পন্থায় রিজিক ভক্ষণ করবে, ওদেরকে আল্লাহ তাআলা শুকরের আকৃতি দিয়ে হাসরের মাঠে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হইলো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত খাদ্য আমি আল্লাহ তাআলা দিয়েছি এর মধ্যে হালাল খাদ্য যেগুলো ওইগুলি তোমরা ভক্ষণ করবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খাইতে গিয়া পান করতে গিয়া শয়তানের অনুসরণ করবা না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, সর্বপ্রথম যেই বান্দা যেই সন্তান হারাম খাদ্যের দিকে অগ্রসর হয়েছিলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যখন জান্নাতে ওনাকে তাকতি দিয়েছিলেন হাওয়াকে, আর বলেছিলেন আদম ও হাওয়া তোমরা দুইজন ওই নিষিদ্ধ গাছের ফল খাইবা না, কিন্তু শয়তানের দুখায় করে দুজন নিষিদ্ধ গাছের ফল খাইছে না খাওয়ার পরে সাথে সাথে শরীরের পোশাক পড়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন খাইবা, পরিধান করবা এবং আহার করবা, পান করবা, কিন্তু শয়তানের অনুসরণ করবা না। এর অর্থ হইল তোমাদের পিতা আদম ওই জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল খাইতে গিয়া শয়তানের কথা শুনে অনুসরণ করার কারণে সাথে সাথে তার শরীরের পোশাক পড়ে যায়। এই জন্য আমরা দেশের অনেকে খাওয়ান আছে, অনেক মানুষ আছে সিহা খায়াবা, চাইনার মধ্যে অনেক আছে সিহা, এরপরে বিভিন্ন পোকা, তারপরে এদুর, বিড়াল, শুকর, কুকুর এগুলো খায়া ফেলে। হেরা এই সমস্ত প্রাণী খাওয়া আল্লাহ তাআলা কি করছে? হারাম করছে। এখন আল্লাহ সৃষ্টি করছে বলে কি খাওয়া দিব? আল্লাহ তো হারামও বলে দিচ্ছেন, হারামও উল্লেখ করে দিচ্ছেন। এখন এক বন্ড মাইজবান্ডারের মুড়ি এ বলতেছে গাঁজা গাছ তো আল্লাহ সৃষ্টি করছে। আমরা কি বলবো? গাঁজা গাছ কি আল্লাহ সৃষ্টি করছে না? জোরে কইন, গাঁজা যে তৈরি হয় এই গাছটা কারা সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। আবার নারকেল গাছকে সৃষ্টি করছে। তাহলে আল্লাহর সৃষ্টি, খাইলে অসুবিধা কি? এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই শয়তান গাঁজা খা মাজারে বয়া, আর যখন বলা হইলো এটা হারাম খাইস না, এখন এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ তৈরি করছে, খাইলে অসুবিধা কি? আরে খাইলে অসুবিধা কি মানে? এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করছে। এই হারাম শুকর খাওয়া হারাম, হারাম করতে ইউজি করা হারাম। এই হারাম খাওয়ার কারণে আসলে দিন আল্লাহ তাআলা শুকরের আকৃতি দিয়া কিয়ামতের মাঠে উপস্থিত। এই জন্য দ্বিতীয় নম্বর সবক হইল আজকে থেকে নিয়ত করবেন আর কোনোদিন হারাম পন্থায় খাবার গ্রহণ করব। এখন আপনি বাজারে গেছেন, এখন বড়ির মৌসুম আইছে, ভাবলেন এত টাকা দাম 200 টাকা কেজি, 150 টাকা কেজি বড়ি কিনা খাওয়া তো মুশকিল। কিয়া বলেন কেউ ভাই এখন বড়ি এটি স্বাদ দিয়ে তো বললো একটা খাইয়া দেন। আপনি কি করছেন? নিয়ত হইলো একটা একটা করে প্রত্যেকের বাকি খাড়ি থেকে একটা একটা করে খাইলে আমার 10-20 টাকা হয়ে যাবে, আমার বড়ি কিনা মাথা তো দাম। তাহলে আপনি যে খাইয়া যাইতেছেন আপনার নিয়ত হইলো কিনা না, আপনি কিনবেন এই নিয়তে খাইতেছেন না, তার কেটে আমি খাইয়া যাবো। এই খাওয়াটা হালাল হবে না হারাম? এক বছর বলেন হালাল না হারাম? অনেক সময় আমরা রাঁধছে বাবুর্চি হিসাবে পাক করবার লাগিয়া আপনি করছেন কি সেট করবার কথা কয়া 1 কেজির মতন আধা কেজির মতন গুস্ত খাই নিছেন। এটা হালাল না হারাম? বাবুর্চিটা করেনি, পরে তেল সাবান এরপরে এটা লয়ে হসাগা, মশলা তেল সাবান এটা লয়ে হসাগা, এই যে নিচে গা, এটা হালাল না হারাম? এই খাদ্য খাওয়ার কারণে, এই হারাম খাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন হাসর দিন তারে শুকরের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত। তাহলে হারাম খাওয়া যাইব? জোরে কই, আমরা সমাজে হারাম আসেনি? হারাম যারা খায়, যেমন যারা ঘুষ খায়, মাশাআল্লাহ, এরা যদি কই বলে এটা হইলো তুফা হাদিয়া, টেবিলের তলে দাইলে এটা হইলো মানে যেটা কি কয়, আল্লাহ রাসূল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দিল সেও জাহান্নামী, যে ঘুষ লইল সেও জাহান্নামী। এজন্য দ্বিতীয় নম্বর সবক হলো হারাম কোনো জিনিস খাওয়া যাবে না। ভাইয়ের আমার, 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ালা বাযুম সূরাতি
বাযুহুম আলা সূরাতিন কুনুসান। তৃতীয় প্রকার হইল ওই সমস্ত লোক যাদের চেহারা থাকবে হাসরের দিন চেহারা থাকবে নিচের দিকে আর পাও থাকবে উপরের দিকে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, এমন এক শ্রেণী আমার উম্মতের মধ্যে হবে, 10 দলের মধ্যে তৃতীয় নম্বর দল হবে যাদের চেহারা নিচের দিকে থাকবে, পা গুলো উপরের দিকে থাকবে। ইয়ামশুনা আলা হালাতিন, এইভাবে তারা হাঁটবে, অর্থাৎ পা উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়ে হাঁটবে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোক কারা? আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাইতো দুনিয়া, এই সুদখোররা টেন থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে। এই অবস্থায় সুদখোররা হাসরের মাঠে 1500 বছরের রাস্তা এইভাবে মাথার উপর হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইতে হবে। সুদ খাওয়া যাব, আমরা কিন্তু সুদ খাওয়া যাব। এই সুদ হইল জঘন্যতম অপরাধ। আমাদের সমাজে সুদ আসেনি খালি মানে গ্রামীণ ব্যাংক তো পুরানোই সুদ, এছাড়া আরো কত ব্যাংক আছে, এটা সবই সুদ। এই জন্য সুদ থেকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সুদখোরের সঙ্গ চলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলুর রিবা ওয়া শাহিদাইহি কিলাহুমা ফিন্নার। যে সুদ খাইলো, যে সুদ দিল, যে সুদের সাক্ষী হইলো, যে লেখলো, সবাই সাওয়াউন, সমান সমান গুনাহ, সবাই গুনাহ সমান। তাহলে সুদখোরের আকৃতি হবে মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।